যে বয়সে বন্ধুদের সাথে হইচই আর আড্ডায় মেতে থাকার কথা, সেই বয়সে শিশু সাজ্জাদের এখন অন্ধকার জীবন। কোটালীপাড়ার চিত্রাপাড় গ্রামের জামাল মিয়ার ছেলে সাজ্জাদ স্থানীয় এম খান উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র। সাজ্জাদের মা সাথী বেগম যমজ ২ কন্যা সন্তানের জন্ম দেন ১ মাস আগে, আর ৬ দিনের মাথায় শারীরিক জটিলতায় হাসপাতালের আইসিইউতে মারা যায় মা সাথী বেগম। মায়ের মৃত্যুর পর দুগ্ধপোষ্য যমজ ২ বোন ও শিশু শ্রেণীতে পড়ুয়া আরেক বোনকে নিয়ে বাবা জামাল মিয়ার সান্নিধ্যে কাটছিল সাজ্জাদদের জীবন। হঠাৎ গত শুক্রবার রাতে কোটালীপাড়া থানা পুলিশ জামাল মিয়াকে বাড়ি থেকে ধরে থানায় নিয়ে যায়। এরপর তাকে গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়। গোপালগঞ্জ সদর থানা পুলিশ পরদিন শনিবার জামাল মিয়াকে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেন। আমার মা ১ মাস আগে মারা গেছে। এই শুক্রবার দিন আমার বাবাকে পুলিশে ধরে নিয়ে যায়। এখন আমার এই ৩ বোনকে নিয়ে আমি এখন ওদের দুধ খাতে অনেক কষ্ট হচ্ছে। আর আমাদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে, স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। এদিকে সাজ্জাদের এমন পরিস্থিতিতে পাশে দাঁড়িয়েছে অনেক মানবিক ব্যক্তিরা। মায়ের মৃত্যু, অন্যদিকে বাবা জেল হাজতে, এমন অবস্থায় ১ মাস বয়সী যমজ ২ বোন ও ৬ বছর বয়সী আরেক বোনকে নিয়ে মানবেতর জীবন পার করছে ১৩ বছর বয়সী সাজ্জাদ। কয়েকদিন পর বার্ষিক পরীক্ষা থাকলেও বর্তমান পরিস্থিতিতে বন্ধ হয়ে গেছে সাজ্জাদ ও বোন ফারিহার স্কুলে যাওয়া। বোনদের খাবার, দুধ কেনা সহ সামনের দিনগুলো কিভাবে পার করবেন তা নিয়ে বাকরুদ্ধ সাজ্জাদ। এই সাইডে বাচ্চা নিয়ে আমরা কি করবো? এগো কান্না ফিরাইতে পারি না, এগো ঘুম নাই, এগো খাওয়ান জোগাড় করতে পারি না, আমরা কোনোভাবে বাচ্চাকে রাখতে পারি না। আমরা চাই জামালের দ্রুত মুক্ত চাই। কিছুদিন আগে এর স্ত্রী মারা যায়। স্ত্রী মারা যাওয়ার পূর্বে তার 2টা যমজ বাচ্চা রেখে যায়, যার বয়স 1 মাস, এবং আরও ছোট ছোট 2টা বাচ্চা। এক ছেলের বয়স 13 বছর, মেয়ের বয়স 7 বছর। এরা স্কুলে লেখাপড়া করে। এখন এই মুহূর্তে জামালকে বিনা কারণে, বিনা দোষে, কোন কারণে আমরা জানি না, তাকে গ্রেফতার করা হইল শুনলাম, এবং তাকে মার্ডার মামলায় দিল। আসলে তো এর সাথে জামাল জড়িত না। এখন কে বা কাহারা, কাদের ইন্ধনে বা কাদের পরামর্শে গ্রেফতার করলো, আমরা এর তীব্র নিন্দা জানাই এবং তীব্র প্রতিবাদ জানাই, এবং অচিরেই তাকে মুক্তি দেওয়া হোক। আর 2 জন শিশু বাচ্চা বাবার বিনা কারণে ধরে নিয়ে যায়। আমরা যত জিজ্ঞেস করছি কিছু বলনি, কত অফিসের সাথে কত বলবে, এখানে যাই আমরা কিছু শুনতে পাই নাই। এখন এই যে 2টা বাচ্চা বড় আছে, আমার লোক 2টা শিশু বাচ্চা, এর একটা দুধ কিনলে 3 দিন হয় না। এই বাচ্চাকে আমরা কিভাবে বাঁচাবো? এই 4 শিশু সন্তান ও অসুস্থ বৃদ্ধা মায়ের দিকে তাকিয়ে জামাল মিয়ার মুক্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।